আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। বাগধারার আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে মাই স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমাদের আজকের এপিসোড হচ্ছে দ্বিতীয় এপিসোড। প্রথম এপিসোডটা যারা দেখেননি প্লিজ তারা দেখে নিন। তো আজকে বাকি যে বাগধারাগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হবে। অকাল কুষ্মাণ্ড বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মা। মাছের মা বাগধারাটির অর্থ নিষ্ঠুর। গৌরচন্দ্রিকা অর্থ হচ্ছে ভূমিকা। সাপের 5 পা দেখা, সাপের 5 পা দেখা মানে অহংকার করে অসম্ভবকে সম্ভব মনে করা। হাড় হাবাতে এর অর্থ হতভাগ্য। ছা পোষা অত্যন্ত গরিব। ঝোলে লাউ অম্বলের কদু অর্থ হচ্ছে সব পক্ষের মন জুগিয়ে চলা। নিচের কোন বাগধারা পটল তোলা বোঝায়? পটল তোলা মানে মারা যাওয়া। একে আমরা বলতে পারি ভবলীলা সাঙ্গ। হাত টান, হাত টান অর্থ হচ্ছে চুরির অভ্যাস। কেতা দুরন্ত এর অর্থ পরিপাটি। চাঁদের হাট এর অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য। গৌরচন্দ্রিকা অর্থ ভূমিকা। একই প্রশ্ন বারবার আসছে, আবার একই প্রশ্ন, সেটা হচ্ছে গৌরচন্দ্রিকা অর্থ হচ্ছে ভূমিকা। একই প্রশ্ন বারবার আসে। 49 বায়ু এর অর্থ হচ্ছে পাগলামি। পঞ্চমুখ কথাটির অর্থ প্রশংসায় মুখরিত হওয়া। এবারের প্রশ্ন হচ্ছে শ্রম বিমুখ অর্থ বাগধারার মধ্যে রয়েছে ননির পুতুল। অষ্টরম্ভা বাগধারাটির অর্থ ফাঁকি। তুলসী বনের বাঘ বাগধারার অর্থ হচ্ছে ভণ্ড। খেউর গাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে গালাগালি করা। লেফা দুরন্ত, এখানে লেফাফা আবিধানিক অর্থ কি? লেফাফা দুরন্তর। খাম। সখাত সলিল বাগধারাটির অর্থ স্বীয় কর্মের ফল ভোগ করা। কেষ্ট বিষ্টু অর্থ হচ্ছে গণ্যমান্য। উজানের কই সহজলভ্য। বড়র পিরিতি বালির বাত অর্থ হচ্ছে ভঙ্গুর। রাবণের চিতা চির অশান্তি। পত্রপাঠ বাগধারাটির অর্থ অবিলম্ব। কোন বাগধারাটির অর্থ হচ্ছে কপট? ভিজে বিড়াল। কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? হাত গুটানো। খণ্ডপ্রলয় প্রবাদটির প্রায়োগিক অর্থ তুমুল কাণ্ড। মাথা খাও পত্র দিতে ভুলো না। মাথা খাওয়ার অর্থ দিব্যি খাওয়া। 49 বায়ু বাগধারাটির অর্থ পাগলামি। চির অশান্তি রাবণের চিতা। গদাই লস্করি চাল অর্থ আলসেমি। সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক কোন বাগধারাটি ভিন্ন অর্থ বহন করে? দুধের মাছি। 59 প্রায় সম্পূর্ণ। কাষ্ঠ হাসি অর্থ শুকনো হাসি। দুধের মাছি অর্থ হচ্ছে বসন্তের কোকিল অর্থ সুসময়ের বন্ধু।
সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। চোখের বালি বিরক্তিকর বন্ধু। বড়র পিরিতি বালির বাত, আবার একই প্রশ্ন, ভঙ্গুর। শব্দের আবেদনিক অর্থকে কি বলে? বাচ্যার্থ। নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম? ধর্মপুত্র যুধিষ্ঠির। নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বোঝায়? গৌরচন্দ্রিকা। নিচের কোন বাগধারাটির অর্থ মোসাহেব? খয়ের খা। ছক্কা পাঞ্জা অর্থ হচ্ছে, সমার্থক শব্দ হচ্ছে বোরাই করা। ত্রিশঙ্কু অবস্থা উভয় সংকট। চিরে চেপ্টা প্রবাদটির অর্থ হচ্ছে নাজেহাল। গুরুত্ব দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? গায়ে মাখা। নেই আকড়া অর্থ প্রকাশ করে একগুঁয়ে। বিধির বিড়ম্বনা বাগধারাটির অর্থ অদৃষ্টের পরিহাস। কাকনিন্দ্রা শব্দটির অর্থ কি? কাকনিন্দ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। কাকনিদ্রা। নারাবনে বাগধারাটির সঠিক অর্থ মূর্খ। উজানের কই। উজানের কই অর্থ হচ্ছে সহজলভ্য। বারবার একই প্রশ্ন এসেছে। নাছুর বান্দা অর্থ প্রকাশ করে চীনে যোগ। বাগধারা অর্থ নির্ণয় করুন। চক্ষু দান করা, চুরি করা। অরণ্যে রোদন, বৃথা চেষ্টা। উভয় সংকট, সাক্ষীর করাত। নিচের কোনটি বাগধারা? শিরে সংক্রান্তি। কোন জোড়াটি সমার্থক? অহিনুকুল আর দা কুমড়া। দুটোই অর্থ দেয় হচ্ছে শত্রুতা। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। কোন বাগধারাটি ভিন্নার্থক? শরতের শিশির। কোন বাগধারাটির অর্থ নিতান্তই অলস? গোপ খেজুরে। ঢাক ঢাক গুড়গুড় বাগধারাটির অর্থ হচ্ছে লুকোচুরি। ঝাঁকের কই বাগধারাটির অর্থ একই স্বভাবের লোক। হাত ধুয়ে বসা অর্থ হচ্ছে সাধু সাজা। নেই আকড়া বাগধারাটির অর্থ একগুঁয়ে। লেজে খেলানো অর্থ হচ্ছে বশীভূত করে রাখা। এরপরে পায়াভারী বাগধারাটির অর্থ অহংকারী। আট প্রহর অর্থ হচ্ছে সারাদিন, সারাদিন রাত। গৌরচন্দ্রিকা অর্থ হচ্ছে ভূমিকা। নজর লাগা বাগধারাটির অর্থ হচ্ছে অশুভ দৃষ্টিতে পড়া। আবার একই, সেটা হচ্ছে অক্কা পাওয়া, এর অর্থ হচ্ছে মারা যাওয়া। ব্যাঙের আধুলি ওটা ছিল ব্যাঙের সর্দি, এটা হচ্ছে ব্যাঙের আধুলি, যার অর্থ হচ্ছে সামান্য সম্পদ। আর ব্যাঙের সর্দি হলে অসম্ভব ঘটনা হবে। ব্যাঙের কখনো সর্দি হয় না। বাগধারা অর্থ নির্ণয় করুন। খয়ের কা। খয়ের খা অর্থ হচ্ছে চাটুকার অথবা মোসাহেব। অন্তর টিপুনি। অন্তর টিপুনি বলতে বোঝায় গোপন ব্যথা। এরপরে চোখের বালি, এটা একটা সাহিত্য ছিল। চোখের বালি এর অর্থ হচ্ছে শত্রু। কাপুরে বাবু। কাপুরে বাবু বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড। কেটা দুরন্ত অর্থ হচ্ছে পরিপাটি।
হাতে দুর্বা গজানো অর্থ হচ্ছে আলসেমির লক্ষণ। তাসের ঘর শব্দের অর্থ ক্ষণস্থায়ী। অরণ্যে রোদন বৃথা চেষ্টা, বারবার একই প্রশ্ন। দুর্লভ বস্তু অমাবস্যার চাঁদ। এবারে প্রশ্ন হচ্ছে কংসু মামা নির্মম আত্মীয়। বাগধারার অর্থ নির্ণয় করুন। গবর গণেশ অর্থ হচ্ছে মূর্খ, নিরেট মূর্খ। ধর্মের সার অকর্মণ্য। আকাশ পাতাল প্রচুর ব্যবধান। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিওগুলো যাতে করে খুব সহজেই পেতে পারেন। এবারে প্রশ্ন হচ্ছে নাতি দীর্ঘ। নাতি দীর্ঘ বাংলার অর্থ হচ্ছে অতি দীর্ঘ নয়। দরম মহরম এর বিপরীত বাগধারা হচ্ছে অহিনুকুল। চিনির পুতুল। চিনির পুতুল অর্থ হচ্ছে পরিশ্রম কাতর। কান কাটা অর্থ হচ্ছে বেহায়া। বাগধারার অর্থ নির্ণয় করুন। অমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু। একটু ভিন্নভাবে দিয়েছে প্রশ্নটি। আজকের ভিডিও এতটুকুই। পরের এপিসোডে আমরা বাকি যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।